হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আশা করি মনে হয় তোমরাও ভালো আছো। তো আজকের ব্লগটা দেখো, আমি পৌঁছে গেলাম হচ্ছে পিসির বাড়ি। তো এসছিলাম পিসির বাড়িতে বিয়ে বাড়ি ছিল, তো ওখানে পিসেমশাই, ভাইয়ের বউ, ভাই সবাই নিতে এসেছিলো। তো আমরা দেখতে পেলে চলে এসে এই যে পিসির বাড়িতে চলে এসেছি। পিসির বাড়িতে একটু পেটটাকেও নিয়ে নিলাম, মানে ডুগু তার নাম। ভেবেছিলাম লাস্টে ওর সঙ্গে একটু ফটো টটো তুলবো, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক ব্যাপার আছে, পরে তোমরা সবই বলছি জানো। তো এই যে দেখো, এখানে আমরা সবাই এবার খেতে যাবো। পিসি বললো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে খেয়ে আসি বিয়েবাড়িতে। মানে পিসির যেহেতু নিজের জায়ের মেয়ের বিয়ে ছিল, তো সেখানেই গেছিলাম। তো এখানে ছেলেকে সবাই কোলে নিচ্ছিল ওরা। এটা হলো আমার ভাইয়ের বউ। এখন যেহেতু রেজিস্ট্রি হয়েছে, বিয়ে হয়নি, বিয়ে ওদের খুব তাড়াতাড়ি সামনের বছর হবে। তো এই যে ভাই আর ভাইয়ের বউ, মানে পিসির ছোটো ছেলের বউ, পাড়ার মধ্যেই মেয়ে, পাড়ারই মেয়ে। তো পিসিতে এমনিতে রাজস্থানে থাকে, আর শ্বশুরবাড়ি হচ্ছে হুগলিতে, সেখানেই গেছিলাম আমরা। হুগলিতেই বিয়েবাড়িটা ছিল। তো এই যে আমরা ভাইয়ের বউ, আমি আর বর চারজন মিলে এক জায়গায় বসেছিলাম, আর মারা ছেলেকে নিয়ে, পিসি মা আরও সবাই মিলে, মানে ভাইয়ের বউয়ের মা বাবা সবাই মিলে একসাথে এক জায়গায় আলাদা করে বসছিল ওরা। তো এই যে দেখতে দেখতে দেখো, ভাত চলে এলো, শাক দিয়ে দিয়েছিলো, আরও অনেক রকম তরকারি ছিল, যেগুলো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খুব জোর খিদেও পেয়েছিলো, কারণ খুব বলবো খিদে পেয়েছিলো সেটাও না, আবার যে পাইনি সেটাও না। কারণ বেলা হয়ে গেছিলো 3টে, প্রায় 2:30 ওরকম বাজছিলো মনে হয় ঘড়ির কাঁটায়। তো তখনও অবধি সমস্ত কিছু খুব ভালো ছিল, অনেক প্ল্যানিং ছিল, অনেক কথা জমেছিল পিসিদের সাথে, পিসির সাথে। প্রায় 1 বছর পর পর পিসির সাথে দেখা হয়, কারণ পিসি থাকে রাজস্থানে। 1 বছর পর পর আসে হুগলিতে, তারপর আমাদের আসানসোলে আসে। তো এবছর আর আসানসোলে এখনও অবধি আসেনি, আগে আমরা হুগলি গেলাম বিয়েবাড়ি ছিল বলে। তো এই যে দেখো, খাওয়া দাওয়া হয়ে গেল, শেষ পাতে চাটনি নিয়ে এখন চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি এসে জামা টামা চেঞ্জ করে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে, তখনও অবধি ছেলে আমার খুব ভালো ছিল। ছেলে কোনো প্রবলেম করেনি, সবার সাথে খেলেছে, হেসেছে, ঘুরেছে ফিরেছে, সমস্ত কিছু করেছে। তো আমি সেটাই বলছিলাম। তারপর দেখো বিকেলবেলা আমরা সবাই রেস্ট টেস্ট নিয়ে, এখনও অবধি ছেলে খেলছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এখানে মা একটু পিসির বাড়ির ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলো, কারণ শোয়া বসা হচ্ছে তো সেই হিসাবে। আর যেহেতু পিসির বাড়িতে পেটসটা আছে ডুগু, তো ও একটু নোংরা করছিল, পেটস থাকলে যা হয় বুঝতেই পারছো। তো এই দেখো, আমি একটা সুন্দর করে যেরকম ভেবেছিলাম সেরকম করে সাজুগুজু করে নিয়েছি হালকা ফুলকা। আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল, আমার পক্ষে ভীষণ ভালো ছিল যে আমি সেজেগুজে মানে ভালোই হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ছেলেকেও রেডি করেছিলাম, সবাই রেডি করে, এই যে দেখো বর আসার মোমেন্ট, এটাই হলো আমাদের সবথেকে মানে খুব খারাপ একটা অধ্যায় এই জায়গাটাতে। ছেলেকে বুঝতে পারছো কাঁদছিল, ও ফটকা ফাটার আওয়াজে ভীষণ ভয় পেয়ে গেছিলো। ওই যে ভয় পেয়েছে, ওর শরীর খারাপ হয়ে গেছিলো, আমাদেরকে রাত্রি বাড়ি ফিরতে হয়েছিল। এতটাই বাড়াবাড়ি হয়েছিল, যে বর ঢুকছে বুঝতে পারছো, মা নিয়ে চলে যাচ্ছে, এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে কিছু বলার নেই। আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই খারাপ, এর পরে কোনো ভিডিও ক্লিপ আর নেই।